আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো আমের পুডিং। এটা কোনো ডিম লাগবে না, কোনো লাগবে না, ডিম ছাড়াই কতটা সুন্দর আমের পুডিং। এটা আপনারা কেউ কখনো খেয়েছেন নাকি আমি জানি না, কিন্তু এটা খেতে অত্যন্ত টেস্টি এবং এটা আমি নিজে থেকেই বানিয়েছি। মানে এতটাই টেস্টি, যারা আম আর দুধ খুব পছন্দ করেন তাদের তো এটা অনেক সুন্দর লাগবে। তাই আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছি। আমি এখানে আম্রপালি আম নিয়েছি 4টা। এখন এগুলোকে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। এই আমগুলোকে সুন্দর করে ছিলে নিয়ে আমি এগুলোকে হাতে কিছুটা চটকায় নিয়ে এর আঁটিটা বের করে নিচ্ছি। বের করে নিয়ে এটা আমি দিয়ে দেবো ব্লেন্ডারে। আমি আপনাদের দেখা দিলাম এই হয়ে গেছে। এখন ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে নিয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি কতটা স্মুথ এবং সুন্দর হয়ে গেছে আমের এই পাল্পটা। এখন এটা আমি সেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি আগের থেকে জাল দিয়ে গাঢ় করে রাখা দুধ দিয়ে দিলাম। ঠিক আম যতখানি নিয়েছেন দুধটাও ততখানি পরিমাণে নেবেন। সাথে দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এটাও একটু মিলাই নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, সেটাও একটু মিলাই নিয়ে আর দিব আমি এখানে কনডেন্স মিল্কও 2 টেবিল চামচের মতোই। এই কনডেন্স মিল্কটাও অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিবেন, না হলে দিবেন না। আর আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খান তাহলে চিনি দিবেন। আমি এখানে চিনি দিয়েছি 1.5 টেবিল চামচের মতন দিয়ে এখানে এখন আমি মিলাই নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার 1.5 চা চামচ। এটা কিন্তু আমি ঠিক যে পরিমাণ মাপ দেখাইছি আপনারা এইভাবেই বানাবেন, দেখবেন এটা অনেক সফট এবং সুন্দর এবং পুডিংয়ের মতো জমে যাবে। এটা টেস্টও অনেক টেস্ট লাগবে। এটা এখানে যেহেতু দুধ আছে, গুঁড়া দুধ আছে, সব কিছুই আছে। তারপর আমি এখানে যেটার মধ্যে ভাপ দেবো তার মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এখানে, আপনারা দেখতে পেলেন। তারপরে এর মধ্যে দিয়ে ছিট দিয়ে দিলাম। আর এখানে আমি আগে দেখেন একটা প্রেশার কুকার গরমে দিয়ে রাখছিলাম, ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে। এখন এর মধ্যে আমি বসাই দিচ্ছি সে আমের এটা। একটু গরম তো হাতে একটু সমস্যা হয়ে গেছে। আর এই যে আমি এই ছিটিটা কিন্তু খুলে নিলাম। এই ছিটিটা খুলে না নিলে কিন্তু বাস্ট হয়ে যাবে। তারপর আমি এইভাবে ঠিক 15 মিনিট মতো রাখেছি। আপনাদের 20 মিনিটও রাখতে পারে, এটা ঠিক নাই। আপনার আমের কতখানি পুড়তে হয়েছে সেটার উপর নির্ভর করবে। তা আমি এই যে তুলে নিলাম গরম গরম। এটা কিন্তু দেখেন প্রথমে অতটা জমানো দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা ভয় পাবেন না, একটু নরম নরম থাকবে। কিন্তু এটা যখন ঠান্ডা হবে, ছেট খেয়ে যাবে, তখন এটা সুন্দর আবার জমাট বেঁধে যাবে। তা আমি এটা রেখে দিয়েছিলাম। এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। ফ্রিজ থেকেও নিয়ে আসছি, এই দেখেন আপনাদের দেখাই দিচ্ছি। ফ্রিজ থেকে নিয়ে আসার পর কতটা সুন্দর শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। এখন এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এখন ডিমোল্ড করে নিয়ে আমি আপনাদের কেটে দেখাই দিব যে এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখেন আমার ডিমোল্ড হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে পুডিংটা। এভাবে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর আপনার যদি ইচ্ছা হয় আমার মতো এভাবে ডেকোরেশনও করতে পারবেন। এটা ডেকোরেশন কোনো ব্যাপার না, এটা অপশনাল। আমি যখন বাসায় খেয়েছি তখন এমনি খেয়েছি, কিন্তু ডেকোরেশন ছাড়া। কিন্তু আপনাদের জন্য যখন যেটা দেখাচ্ছি সেটা আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা আমি বাসাতেও আগে বানিয়ে খেয়েছি, অত্যন্ত টেস্টি। তাই মনে করলাম আপনাদের মধ্যেও এই রেসিপিটা শেয়ার করে দিই, এবং আপনারাও একবার হলেও বাসায় আমার দেখানো পদ্ধতিতে এইভাবে আমের পুডিং বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে। এবং আমি যেভাবে দেখাইছি ঠিক সেইভাবেই দেখাবেন। এই আম আর পুডিংয়ের মিশ্রণটা এটা অনেকেরই ভালো লাগে। আপনাদের দেখাই দিচ্ছি পুরোপুরি পুরুত্বটা কতটুকু হয়েছে, এবং আপনাদেরকে এখন আমি এটা কেটেও দেখাই দেবো যে কাটলে কেমন দেখা যাচ্ছে এবং কাটার পরে খেতে কেমন লাগছে, সব সহকারে আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন আমের পুডিংটা কতটা সুন্দর জমাট বেঁধেছে। এবং এই পুডিংটা খেতে কিন্তু আপনারা যদি একবার খান, আপনাদের অনেক সময় ডিমের পুডিংটাও আর ভালো লাগবে না। এই আমের সিজনে তো এটা অবশ্যই একবার হলেও আপনারা খেয়ে দেখবেন। আমি তো খেয়ে দেখছি কয়েকবার, আমার কাছে অত্যন্ত ভালো লাগেছে, এজন্যই আপনাদের রেসিপিটা দিলাম। বাসায় একবার হলেও আপনারা খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।